ফেব্রুয়ারি আপনারা শুনেছেন শ্রমিক, ধর্মঘট এবং সারা ভারতে এবং বিশেষ করে ত্রিপুরাতে সংযুক্ত কিষাণ মোর্চা ডাক দিয়েছে গ্রামীণ ভারত বন্ধ। এই বন্ধ কেন, এই প্রসঙ্গে এর আগে কমরেড শঙ্কর দত্ত বলেছেন। আমি যে কথাটা বলবো যে এই দেশে যখন নরেন্দ্র মোদী সরকারে আসে মানুষের বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল। মানুষ 2014 সালে বিজেপির কতগুলো স্লোগানকে বিশ্বাস করে উজাড় করে ভোট দিয়েছে। তার মধ্যে ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি ছিল। কালো টাকা ধরা হবে এবং এই কালো টাকা ধরে সেই মানুষের মধ্যে বিতরণ করা হবে। প্রতি পরিবারে 15 লক্ষ কোটি টাকা, 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকা। এবং আরো অনেক ছিল। কৃষকদের ক্ষেত্রে বলেছিল বিজেপি সরকার এলে আর কোনো দুঃখ থাকবে না, কৃষকদের আত্মহত্যা করতে হবে। অথচ আত্মহত্যার যে হার, সেই হার মোদী সরকাররা বলে বেশি, আগের তুলনায় বেশি। বাকিগুলি আপনারা জানেন, আপনার নিজের অভিজ্ঞতা। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে লাগাম ছাড়া, তাকে দেখার জন্য কেউ নেই, কোনো সরকার। মানুষের দুর্বিষহ অবস্থা, মানুষের রোজগার নেই। এটা রোজগার ছিল রেগা কর্মসূচি, এটা তো প্রায় সারা দেশে ওরা ধ্বংস করে দিয়েছে। আমাদের রাজ্যে 90 দিনের বেশি কাজ হতো বছরে, সেই জায়গায় এটা নামতে নামতে 30-32 দিনে এসে নেমেছে। কি করবে মানুষ? এই যে দোকানপাট সাজিয়েছিল আপনারা, কে নেবে? কার কাছে বিক্রি করবেন? যাদের কাছে পয়সা আছে তারাই তো কিনবে। কিন্তু মানুষ আজকে বিত্তহীন হয়ে যাচ্ছে। শতকরা 1 ভাগ ধনী লোকের হাতে ভারতবর্ষের 50 ভাগের বেশি সম্পদ। মুষ্টিমেয় কয়েকজন ভারতবর্ষের সম্পদ কুক্ষিগত করে নিয়েছে বড় বড় কর্পোরেট। এভাবে মানুষের সম্পদ কেবল বড় লোকের হাতে চলে যাচ্ছে।